বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ল্যাঙ্গুয়েজ বিডি চ্যানেলে। আজ আমরা শিখব ইংরেজি ভাষা শিক্ষা ক্লাস 51 নম্বর ক্লাসটি। আসুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের এই চমৎকার ক্লাসটি। আপনারা কে কোথা থেকে দেখছেন আজকের পর্বটিতে অবশ্যই জানাবেন। প্রথমেই লেখা আছে, সে তার পা ঘষছে। ইংলিশে বলবেন হি ইজ রাবিং হিজ লেগ। এখানে হি শব্দের অর্থ সে, রাবিং শব্দের অর্থ ঘষা। হিজ লেগ মানে তার পা। হি ইজ রাবিং হিজ লেগ, সে তার পা ঘষছে। এরপর লেখা আছে, সে চুল থেকে সাবান সরাচ্ছে। ইংলিশে বলবেন হি ইজ রিনজিং দ্য সোপ অফ হিজ হেয়ার। এখানে হি শব্দের অর্থ সে, রিনজিং মানে সরাচ্ছে, সোপ মানে সাবান, হিজ মানে তার, হেয়ার শব্দের অর্থ চুল। হি ইজ রিনজিং দ্য সোপ অফ হিজ হেয়ার, সে চুল থেকে সাবান সরাচ্ছে। তারপর লেখা আছে, সে গোসল করছে। ইংলিশে বলবেন হি ইজ টেকিং এ বাথ। হি শব্দের অর্থ সে, বাথ শব্দের অর্থ গোসল করা। হি ইজ টেকিং এ বাথ, সে গোসল করছে। তারপর লেখা আছে, তুমি কি গোসল করবে? ইংলিশে জিজ্ঞাসা করবেন উইল ইউ টেক বাথ। ইউ মানে তুমি, টেক অর্থ করা, বাথ মানে গোসল, ইউ অর্থ তুমি। উইল ইউ টেক বাথ, তুমি কি গোসল করবে? তারপর লেখা আছে, আমি একটু পর গোসল করব। ইংলিশে বলবেন আই উইল টেক বাথ ফিউ মিনিটস লেটার। আই মানে আমি, টেক বাথ মানে গোসল করা, ফিউ মিনিটস লেটার মানে একটু পর। আই উইল টেক বাথ ফিউ মিনিটস লেটার, আমি একটু পর গোসল করব। তারপর লেখা আছে, সে গা মুছে নিচ্ছে। ইংলিশে বলবেন হি ইজ ড্রাইং হিমসেলফ অফ। হি মানে সে, ড্রাইং শব্দের অর্থ মুছে নেওয়া, হিমসেলফ মানে তার নিজেকে। হি ইজ ড্রাইং হিমসেলফ অফ, সে গা মুছে নিচ্ছে। তারপর লেখা, সে সারা শরীরে পানি দিচ্ছে। ইংলিশে বলবেন হি ইজ স্প্লাশিং ওয়াটার অল ওভার হিম। এখানে হি মানে সে, স্প্লাশিং ওয়াটার মানে পানি ছিটিয়ে দিচ্ছে, অল ওভার হিম মানে সারা শরীরে। হি ইজ স্প্লাশিং ওয়াটার অল ওভার হিম, সে সারা শরীরে পানি দিচ্ছে। তারপর লেখা আছে, সে ঠান্ডা অনুভব করছে। ইংলিশে বলবেন হি ইজ স্টার্টিং টু ফিল কোল্ড। হি মানে সে, ফিল অর্থ অনুভব করা, কোল্ড মানে ঠান্ডা। হি ইজ স্টার্টিং টু ফিল কোল্ড, সে ঠান্ডা অনুভব করছে। তারপর লেখা আছে, কারেন্ট চলে গেছে। ইংলিশে বলবেন দ্য ইলেকট্রিসিটি ওয়েন্ট আউট। ইলেকট্রিসিটি মানে কারেন্ট বা বিদ্যুৎ, ওয়েন্ট আউট মানে চলে যাওয়া। দ্য ইলেকট্রিসিটি ওয়েন্ট আউট, কারেন্ট চলে গেছে। এরপর লেখা আছে, কারেন্ট চলে আসছে। ইংলিশে বলবেন দ্য পাওয়ার হ্যাজ রিটার্নড। এখানে পাওয়ার অর্থ কারেন্ট বা বিদ্যুৎ, রিটার্ন শব্দের অর্থ ফিরে আসা বা চলে আসা। দ্য পাওয়ার হ্যাজ রিটার্নড, কারেন্ট চলে আসছে। এরপর লেখা আছে, তোমাদের ওখানে কারেন্ট আছে? ইংলিশে জিজ্ঞাসা করবেন ডু ইউ হ্যাভ ইলেকট্রিসিটি দেয়ার। ইউ মানে তোমাদের, হ্যাভ অর্থ আছে, ইলেকট্রিসিটি মানে কারেন্ট, দেয়ার অর্থ ওখানে। ডু ইউ হ্যাভ ইলেকট্রিসিটি দেয়ার, তোমাদের ওখানে কারেন্ট আছে? আমাদের এখানে কারেন্ট নেই। ইংলিশে বলবেন উই ডোন্ট হ্যাভ ইলেকট্রিসিটি হেয়ার। উই মানে আমাদের, ডোন্ট হ্যাভ মানে নেই, ইলেকট্রিসিটি অর্থ কারেন্ট, হেয়ার মানে এখানে। উই ডোন্ট হ্যাভ ইলেকট্রিসিটি হেয়ার, আমাদের এখানে কারেন্ট নেই। তারপর লেখা আছে, আমি বইটি খুলছি।
আই এম ওপেনিং দ্য বুক। আই মানে আমি, ওপেনিং মানে খুলছি, বুক মানে বইটি। আই এম ওপেনিং দ্য বুক, আমি বইটি খুলছি। আমি বইটি বন্ধ করছি। আই এম ক্লোজিং দ্য বুক। আই মানে আমি, ক্লোজ অর্থ বন্ধ করা, বুক মানে বই। আই এম ক্লোজিং দ্য বুক, আমি বইটি বন্ধ করছি। এরপর লেখা আমি পৃষ্ঠা উল্টাচ্ছি, ইংলিশে বলবেন আই এম টার্নিং দ্য পেজ। আই অর্থ আমি, টার্নিং শব্দের অর্থ উল্টানো, পেজ শব্দের অর্থ পৃষ্ঠা। আই এম টার্নিং দ্য পেজ, আমি পৃষ্ঠা উল্টাচ্ছি। আমি দ্রুত পৃষ্ঠা উল্টাচ্ছি। আই এম ফ্লিপিং থ্রু দ্য পেজেস। আই মানে আমি, ফ্লিপিং মানে হচ্ছে দ্রুত উল্টানো, পেজেস মানে পৃষ্ঠা। আই এম ফ্লিপিং থ্রু দ্য পেজেস, আমি দ্রুত পৃষ্ঠা উল্টাচ্ছি। আমি পড়াটা খুঁটিয়ে দেখছি। আই এম স্ক্যানিং থ্রু দ্য টেক্সট। আই মানে আমি, স্ক্যানিং অর্থ খুঁটিয়ে দেখা। আই এম স্ক্যানিং থ্রু দ্য টেক্সট, আমি পড়াটা খুঁটিয়ে দেখছি। তারপর লেখা আছে আমি পড়াটা হাইলাইট করছি, ইংলিশে বলবেন আই এম হাইলাইটিং দ্য টেক্সট। আই অর্থ আমি, হাইলাইটিং মানে হাইলাইট করা বা দাগানো, টেক্সট অর্থ পড়া। আই এম হাইলাইটিং দ্য টেক্সট, আমি পড়াটা হাইলাইট করছি। এরপর লেখা আছে আমি পৃষ্ঠা চিহ্নিত করছি, ইংলিশে বলবেন আই এম বুকমার্কিং দ্য পেজ। আই অর্থ আমি, বুকমার্কিং অর্থ চিহ্নিত করা, পেজ অর্থ পৃষ্ঠা। আই এম বুকমার্কিং দ্য পেজ, আমি পৃষ্ঠা চিহ্নিত করছি। এরপর লেখা আমি চুমুক দিয়ে পানি পান করছি। আই এম সিপিং। আই অর্থ আমি, সিপিং অর্থ চুমুক দিয়ে পান করা। আই এম সিপিং, আমি চুমুক দিয়ে পানি পান করছি। এরপর লেখা আছে আমি ডুব গিলে পানি পান করছি, ইংলিশে বলবেন আই এম গল্পিং। আই মানে আমি, গল্পিং শব্দের অর্থ ডুব গিলা। আই এম গল্পিং, আমি ডুব গিলে পানি পান করছি। আমি পানি দিয়ে কুলকুচা করছি, ইংলিশে বলবেন আই এম গার্গলিং। আই অর্থ আমি, গার্গলিং শব্দের অর্থ কুলকুচা করা। আই এম গার্গলিং, আমি পানি দিয়ে কুলকুচা করছি। আমি পানি গিলছি, ইংলিশে বলবেন আই এম swallowing ওয়াটার। আই অর্থ আমি, swallowing অর্থ গিলা, ওয়াটার অর্থ পানি। আই এম swallowing ওয়াটার, আমি পানি গিলছি। আমি শব্দ করে পানি পান করছি। আই এম স্লার্পিং। আই অর্থ আমি, স্লার্পিং অর্থ শব্দ করে পানি পান করা। আই এম স্লার্পিং, আমি শব্দ করে পানি পান করছি। আমি পানি পান করছি। আই এম ড্রিঙ্কিং ওয়াটার। আই মানে আমি, ড্রিঙ্কিং অর্থ পান করা, ওয়াটার অর্থ পানি। আই এম ড্রিঙ্কিং ওয়াটার, আমি পানি পান করছি। ধন্যবাদ সবাইকে ইংরেজি ভাষা শিক্ষা ক্লাস 51 নম্বর ক্লাসটি করার জন্য। আল্লাহ হাফেজ।